এখানে যতগুলো থাম্বনেল আপনারা দেখতে পাচ্ছেন, এই সবগুলো থাম্বনেল আমি এআই দিয়ে তৈরি করছি। লাস্ট কিছু ভিডিওর যে থাম্বনেলগুলো আছে সবগুলোই মোটামুটি এআই দিয়ে তৈরি করা হয়েছে। হ্যাঁ, এআই দিয়ে এত পারফেক্ট থাম্বনেল তৈরি করা যায় অ্যান্ড এত সুন্দর এক্সপ্রেশন, এত কিছু হ্যাঁ আদৌ করা যায়। অ্যান্ড হ্যাঁ, আমি জাস্ট আমার নিজের ছবি ব্যবহার করে অ্যান্ড ভালো একটা প্রম্পট দিয়ে অ্যান্ড ব্যাকগ্রাউন্ড হ্যান ত্যান সব কিছু মিলে বেশ ভালোভাবে এআই দিয়ে খুব সুন্দরভাবে এরকম টাইপের থাম্বনেলগুলো তৈরি করতে পারি। আজকে আমরা এটাই দেখবো যে কীভাবে আমরা এআইকে ব্যবহার করে খুব ইজিলি এরকম টাইপের থাম্বনেল আমরা তৈরি করে নিতে পারি। তাহলে চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। অ্যান্ড হ্যাঁ, আমাদের অ্যাপস ডাউনলোড করতে হবে। আমরা চাইলে যে কোনো এআই ইউজ করতে পারি। আমি প্রেফার করি জেমিনি, যদি স্পন্সর না, স্পন্সর হলে খুব বেশি ভালো হতো, যেহেতু এত সুন্দর করে ভিডিওটা বানাচ্ছি। যাক, স্পন্সর না। এখন আমরা জেমিনি অথবা চ্যাট জিপিটি, আপনি যে কোনো এআই সাইট ব্যবহার করতে পারেন। বিশেষ করে এআই দিয়ে কোনো কিছু বানানোর ক্ষেত্রে ডিপেন্ড করে আপনি প্রম্পটটা কীরকম দিচ্ছেন, আপনি তাকে কমান্ড কীরকম দিচ্ছেন। আপনি যদি ভালো কমান্ড দিতে পারেন, এ আপনাকে পারফেক্টলি সব কিছু পারফেক্টভাবে তৈরি করে দিতে পারবে। জেমিনি অ্যাপসে আসার পর আমাদের ইন্টারফেসটা কিছুটা চিনতে হবে। যেমন এখানে প্লাস আইকনে ক্লিক করে আমরা চাইলে ছবি এবং আমরা কমান্ড দিতে পারি যে আমরা কী তৈরি করতে চাচ্ছি। এই যে নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছি, যেমন এখানে যদি ইমেজে ক্লিক করি তার মানে আমরা ইমেজ ক্রিয়েট করতে যাচ্ছি। এখন রেফারেন্স হিসেবে আমরা প্লাস আইকনে ক্লিক করে এখানে যদি ফটোসে ক্লিক করি আমাদের গ্যালারিটা ওপেন হবে। অ্যান্ড গ্যালারি থেকে আমি আমার একটা ছবি খুঁজে বের করতেছি। এই যে আমার একটা ছবি আমি এখানে নিয়ে আসছি। অ্যান্ড নিয়ে আসার পরে এখানে আমি কমান্ড দিতে পারি, যেমন আমরা কী থাম্বনেল বানাতে পারি। সাপোজ যদি আমরা টেক রিলেটেড থাম্বনেল যেহেতু বানাতে যাচ্ছি, এখন আমরা বলতে পারি যে একটা ধরেন একটা আমি ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে এরকম একটা থাম্বনেল বানাতে চাই। অ্যান্ড প্রম্পট কীভাবে দেবো, আপনার চাইলে ডিরেক্টলি লিখতে পারেন, বাংলাতে খুব সুন্দরভাবে লিখতে পারেন, অথবা চাইলে এখানে যে ভয়েস যে কমান্ড অপশনটা আছে এখানে দিলে আপনি যেটা বলবেন সেটাই এখানে হচ্ছে লেখা আকারে হবে আর কি। ওকে, আমি বলি যে কী কী বলবো আমি। আমি একটি ইউটিউব থাম্বনেল তৈরি করতে চাচ্ছি, যেই টপিকটা হচ্ছে কীভাবে একটি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, এইটা নিয়ে আমি একটা থাম্বনেল বানাতে চাই। এবং তুমি আমার এই ছবিটা ব্যবহার করে এরকম একটা থাম্বনেল বানাবে। থাম্বনেলের থিম হবে ব্যাকগ্রাউন্ড কিছুটা হালকা ব্লু থিম এবং ব্যাকগ্রাউন্ডটা ব্লার থাকবে, এবং সে ব্লার ব্যাকগ্রাউন্ডের মধ্যে এক সাইডে লেখা থাকবে যে কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করতে হয়, এবং আরেক সাইডে আমি থাকবো এবং আমি হাতগুলোকে এই লেখাগুলোর দিকে করে রাখবো, এবং সুন্দরভাবে আমার ফেসটা থাকবে 100% ঠিক থাকবে ফেস, এবং স্মুথ থাকবে। এরকমভাবে একটা থাম্বনেল তৈরি করে দাও। আচ্ছা হ্যাঁ, আমি বললাম যে কমান্ড দিলাম ওকে। অ্যান্ড এটা বলার পর আপাতত সেন্ড করে দেখি সে আসলে কীরকম টাইপের তৈরি করে। হ্যাঁ, আমি সাধারণত এভাবেই করি, জাস্ট বলে দিই অ্যান্ড লেখা হয়ে যায় ইজিলি। এই যে সে একটু লোডিং নেবে, লোডিং নিচ্ছে হ্যান্ড লোডিং নেওয়ার পর দেখি কীরকম টাইপের থাম্বনেল সে তৈরি করে দেয়। এই যে জাস্ট অল্প কিছুক্ষণ ওয়েট করার পর, তার মানে মিনিট খানেকও সময় লাগলো না, জাস্ট এরকম একটু অপেক্ষা করার পরেই সে সুন্দরভাবে আমার এই ছবিটা ব্যবহার করে থাম্বনেলটা তৈরি করে দিল। এই যে দেখে আমি কোন ছবি দিছি, এই যে আমি এরকম একটা ছবি দিছি। হ্যাঁ, এই ছবি থেকে সে হচ্ছে এই থাম্বনেলটা তৈরি করে দিছে। তার মানে বুঝতে পারছেন কী পরিমাণে কোয়ালিটিফুল থাম্বনেল যে দিছে। অ্যান্ড এটা যদি আমরা তৈরি করতে যেতাম মোটামুটি একটু ভালো সময়ই লাগতো, যদি আমরা সাপোজ পিক্সেল ল্যাব অথবা পিক্সার যে কোনো জায়গা থেকে আমরা থাম্বনেল তৈরি করে যেতাম, মোটামুটি ভালো একটা সময় লাগতো। অ্যান্ড হ্যাঁ, একটা ব্লগ থাম্বনেল তৈরি করে দেখে আপনাদের। আর এইভাবে কীভাবে প্রম্পট কীভাবে দিতে হয় এবং কী থাম্বনেলের জন্য কী প্রম্পট দিবেন, এরকম কয়েকটা প্রম্পট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। ডিসক্রিপশন বক্সের ভিতরে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। শোনেন, একটা ব্লগ থাম্বনেল তৈরি করে দেখা যাক। যে ব্লগ থাম্বনেল তৈরি করার জন্য সাপোজ আমরা একটা ব্লগ থাম্বনেল তৈরি করবো। এখন নিউ চ্যাটে ক্লিক করলাম। নিউ চ্যাটে ক্লিক করার পর এখানে একটা ব্যাকগ্রাউন্ড তো আমাদের লাগবে, যে কোনো ধরেন কী ব্লগ তৈরি করা যায়। আচ্ছা, সাপোজ একটা বান্দরবনের একটা ব্লগ থাম্বনেল আমি তৈরি করতে যাচ্ছি। হ্যাঁ, এখন বান্দরবনের যদি আমরা চাইলে রেফারেন্স হিসাবে আমরা চাইলে ক্রোম ব্রাউজার থেকে বান্দরবনের কিছু ছবি আমরা কালেক্ট করতে পারি। এই যে আমি এখানে সার্চ করে রাখছি, বান্দরবনের কিছু ছবি কালেক্ট করতে পারি। এখন আপনার যদি মনে হয় এখান থেকে যদি কপিরাইট চলে আসে তাহলে তো ঝামেলা। এখন আপনার যদি মনে হয় আপনি ব্যাকগ্রাউন্ডও এআই দিয়ে তৈরি করবেন, সেটাও পারবেন। সাপোজ আমি এই যে এখানে জাস্ট ভয়েস দিয়ে বলি যে তাকে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য এই যে ইমেজে ক্লিক করলাম। ক্লিক করার পর বলি আমি একটি ইউটিউবের জন্য ব্লগ থাম্বনেল তৈরি করতে চাচ্ছি, এবং সেই ব্লগ থাম্বনেলের জন্য তুমি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে দাও। ব্যাকগ্রাউন্ডটা কিছুটা উপর থেকে নেওয়া একটা পাহাড়ের ছবি হবে, সে পাহাড়ের ছবিটা বান্দরবনের ছবি হবে, এবং এই বান্দরবনের ব্যাকগ্রাউন্ডটা আমি ইউজ করব। আর পাহাড়ের মধ্যে কিছুটা মেঘ থাকলে একটু বেশি সুন্দর লাগবে। ঠিক এরকমভাবে একটু প্রফেশনাল কালার গ্রেডিং সহ তুমি থাম্বনেলটা তৈরি করে দাও, ন্যাচারাল কালার গ্রেডিং থাকবে। দেখি এটা সেন্ড করার পর সে কীরকম টাইপ ছবি এখানে আমাকে দেয়। আর ছবিটা আই থিঙ্ক ভালোই দিবে আমাদের ইউজ করার মতো। আচ্ছা, এই যে যেমন সে এখন একটা থাম্বনেল আমাদের তৈরি করে দিয়েছে, অ্যান্ড এটার ভিতরে অলরেডি সে লিখে দিছে যে কী কী দিছে। অ্যান্ড আমি বলবো যে এখান থেকে টেক্সটগুলো রিমুভ করে দেওয়ার জন্য, এখানে যে থাম্বনেলটা আমাদের দিছে না, যে থাম্বনেলের জন্য ছবিটা আমাদের দিছে, এটা টেক্সটগুলো রিমুভ করে দেওয়ার জন্য। উপরে যে থাম্বনেলটা তুমি আমাকে তৈরি করে দিছো সেটা থেকে যে নিচে লেখাগুলো আছে সে টেক্সটগুলো রিমুভ করে দাও, একদম প্লেন থাকবে আর অন্য কোনো কিছু থাকবে না, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটাই থাকবে এখানে।
আমরা এটা বলে দিলাম, বলে দেওয়ার পর যদি আমরা এখানে সেন্ড করি, সেন্ড করার পর সে আবারও একটু লোডিং নেবে অ্যান্ড হোপফুলি সে ভালোভাবে হচ্ছে টেক্সটগুলোকে রিমুভ করে ফেলতে পারবে। আর খুব বেশি সময় লাগে না, জেমিনি এত ফাস্ট করে, আহা! এই যে সে খুব সুন্দরভাবে এই থাম্বনেলটাকেই এই যে দিয়ে দিল আমাদের। এখন আমরা এটা যদি সেভ করি, সেভ করার পর আমরা এই থাম্বনেলটা ইউজ করে, অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করে একটা থাম্বনেল তৈরি করে দেখাই। সাপোজ যদি আমরা এখন আবার নতুন প্লাস আইকনে ক্লিক করবো, এই যে এখানে ডট থেকে আমরা নিউ চ্যাটে ক্লিক করে আমরা এই ছবিটাকে ব্যবহার করব এবং আমাদের আরেকটা ছবি ব্যবহার করব। সাপোজ এই যে প্লাস আইকনে ক্লিক করলাম, আমরা এখান থেকে ছবিটা ইউজ করলাম, যে ছবিটা আমরা ডাউনলোড করছি, অ্যান্ড ডাউনলোড করার পর আমাদের নিজের একটা ছবি আমরা খুঁজে বের করতেছি, আমি আমার ওই ছবিটাই ব্যবহার করব। আর চেহারা ঠিক রাখবে তখন আপনারা যখন বলবেন যে 100% চেহারা ঠিক রাখার জন্য, আর তা না হয় মাঝে মধ্যে হচ্ছে সমস্যা করে ফেলে। এখন আমরা কি বলবো, আপনারা শোনেন আমি কি বলতেছি। হ্যাঁ, এই দুইটা ছবি ব্যবহার করে আমি একটা বান্দরবনের ব্লগের থাম্বনেল আমি তৈরি করতে যাচ্ছি, যেখানে কিছুটা এরকম থাকবে, প্রথম ছবিটা ব্যাকগ্রাউন্ড এবং দ্বিতীয় ছবিটা আমি সাবজেক্ট নিজে থাকবো, এবং একটা ক্যামেরা আমি হাতে নিয়ে রাখবো, সেই ক্যামেরাটা আমার মুখের দিকে করে রাখছি, প্রফেশনাল একটা ক্যামেরা, এবং আমি কিছুটা সাইডে থাকবো এবং আমার অন্য পাশে লেখা থাকবে 2 দিনে বান্দরবন ভ্রমণ এবং গাইড, এরকম কিছু একটা লিখে খুব সুন্দরভাবে তুমি একটা থাম্বনেল তৈরি করে দাও, এবং আমার চেহারা এবং সব কিছু 100% এক রাখার চেষ্টা করবে, এবং আমার চেহারা কিছুটা স্মুথ রাখবে। আমি পয়েন্টটা দিয়ে দিলাম অ্যান্ড হোপফুলি এটা ভালো আসার কথা, আই থিঙ্ক। দেখি রেজাল্টটা কীরকম আসে, অ্যান্ড একটু অপেক্ষা করলেই রেজাল্টটা চলে আসবে। এই যে এরকম একটা রেজাল্ট আমাকে দিছে, অ্যান্ড আই থিঙ্ক মোটামুটি আমরা যা বলছি ঠিক আছে আপাতত। আর যদি আপনার এই থাম্বনেলটা ধরেন আপনার পছন্দ হয় নাই, হ্যাঁ, আপনার এই থাম্বনেলটা ভালো লাগতেছে না, আর নিচে যে লোগোটা আছে, লোগোটা কীভাবে রিমুভ করবেন সেটা নিয়ে একটু পরে আমি বলতেছি। অ্যান্ড ধরেন যে আপনার এটা ভালো লাগতেছে না, তখন যদি ভালো না লাগে তখন আমরা কি করব, তখন আমরা চাইলে এটাকে আবার রিক্রিয়েট করতে পারি। এই যে এখান থেকে জাস্ট কপি করে নেবেন, কপি করে নিয়ে আবারও নতুন চার্টে ক্লিক করে, নতুন চার্টে ক্লিক করে জাস্ট আমরা আমাদের এই ছবিগুলোকে আবার দিয়ে দিব। আমি আবারও আমার ছবি এবং ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসলাম, অ্যান্ড এখানে রেখে আবারও দিব। সে দেখি কিভাবে তৈরি করে এবং এটা আসলে সুন্দর হয় কিনা, ওটা থেকে আবার কিছুটা ভালো হয় কিনা। যদি ভালো না লাগে এভাবে কয়েকবার ট্রাই করবেন, অ্যান্ড যদি আপনার কোনো স্পেসিফিক কোনো কিছু ভালো না লাগে, আপনি আপনার যে পয়েন্টটা আছে, এখানে যে লেখাটা দিছি আমরা, কমান্ডটা দিছি, সেই কমান্ডটাকে আরেকটু চেঞ্জ করে আবারও নতুন করে দিব, অ্যান্ড 2-1 বার ট্রাই করলে অথবা 3-4 বার ট্রাই করলে বেশ ভালো লেভেলের থাম্বনেল সে তৈরি করে দিতে পারে। এই যে দেখাই, এই থাম্বনেলটা কিন্তু বেশ প্রফেশনাল হয়েছে। সাপোজ যে আমার এই থাম্বনেলটা আমার পছন্দ হয়েছে, এখন ধরি এই যে থাম্বনেলটা পছন্দ হয়েছে, আমরা সেভ আইকনে ক্লিক করতে পারি। সেভ আইকনে ক্লিক করলে এই থাম্বনেলটা আমাদের এখানে সেভ হয়ে যাবে। আর এই যে লোগো আছে এখানে একটা, দেখবেন খেয়াল করলে দেখতে পারবেন যেখানে একটা লোগো ক্রিয়েট হয়, এই লোগোটা কীভাবে রিমুভ করতে পারি, যদি আমাদের মোবাইলের ভিতরে এআই থাকে তাহলে তো আমরা ফোন থেকেই রিমুভ করে ফেলতে পারি। সাপোজ যেমন এই যে আমার এই ডিভাইস থেকে আমি চাইলে লোগো রিমুভ করে ফেলতে পারি, যদি আমি এডিট আইকনে ক্লিক করি অ্যান্ড এআই রিপ্লেসে ক্লিক করার পর তারপর এআই ইরেজে ক্লিক করে জাস্ট এই জায়গাটাতে নিয়ে আসবো। হ্যাঁ, এই যে জায়গাতে লোগোটা আছে সেই লোগোটাকে একটু সিলেক্ট করে নিলে অটোমেটিকলি সে এটা রিমুভ করে ফেলতে পারে। এই যে আমি এআই ব্যবহার করে এটা রিমুভ করে ফেলছি। আর ধরেন যে আপনার এখানে কোনো এআই নাই, আপনার ডিভাইসের ভিতরে কোনো এআই নাই, তখন কি করবেন, এই যে স্ন্যাপশট নামে একটা অ্যাপস আছে, এই যে এই যে এই অ্যাপসটা ডাউনলোড করবেন অ্যান্ড অ্যাড ফটোতে ক্লিক করে যদি আমরা এই থাম্বনেলটাকে নিয়ে আসি, থাম্বনেলটাকে নিয়ে আসার পর যদি সাপোজ আমরা জাস্ট ওই যে এটা রিমুভ করতে যাচ্ছি, তখন এই যে এখান থেকে এই অপশনটাতে ক্লিক করলে যদি আমরা এটাকে একটু জুম করি, এই যে এখান থেকে সিলেক্ট করলাম, এই যে হ্যাঁ মোটামুটি একটু কিছুটা ভালোভাবে রিমুভ হয়েছে। যদি একটু ভালো না হয় তাহলে একটু জুম করে আবার 2-1 বার ট্রাই করবেন। অ্যান্ড যদি আমরা এটাকে আরেকটু কালার গ্রেড করে নিই, দেখবো যে ফুললি প্রফেশনাল একটা ভাইব চলে আসবে। যেমন একটু কালার গ্রেড করে নিচ্ছে এটাকে, এই যে একটু যদি কালার গ্রেড করে নিই, ব্রাইটনেসটা একটু বাড়িয়ে, অ্যান্ড হ্যাঁ এতটুকু ঠিক আছে। যদি আমরা ফেসটাকে আরেকটু স্মুথ করে দিই, ওকে, আমাদের থাম্বনেলটা মোটামুটি পারফেক্ট লেভেলের একটা থাম্বনেল চলে আসবে, স্যাচুরেশনটা একটু কমিয়ে। অ্যান্ড হ্যাঁ, এই যে কালার গ্রেড হয়ে যাওয়ার পর এখানে নিচে এক্সপোর্ট আইকনে ক্লিক করে যদি সেভে ক্লিক করি, শেষ, আমাদের ছবিটা খুব সুন্দরভাবে সেভ হয়ে গেল। আর শুধুমাত্র থাম্বনেল তৈরি করা জানলে তো হবে না, আমাদের ভিডিও এডিটিংও জানা লাগবে। যদি আপনি ভিডিও এডিটিং শিখতে চান বেসিক টু অ্যাডভান্স, তাহলে এই ভিডিওতে ক্লিক করুন। আপনার সাথে দেখা হচ্ছে ওই ভিডিওতেই।